আলহামদুলিল্লাহ। এখন আমাদের লাস্ট মিজানের লাস্ট আলোচনা, যার নাম হলো আসমায়ে মুশতাক্কাত। নাম কি? এর এক বচন হলো ইসমে মুশতাক। বলো। আর ইসিমের বহু বচন হলো আসমা, আর মুশতাকের বহু বচন মুশতাকাত। বুঝে আসছে? যেহেতু এখানে আসমায়ে মুশতাকাত 5টি, এজন্য ইসিমেরও বহু বচন এনে আনা হয়েছে, মুশতাকেরও কি করা হয়েছে? বহু বচন আনা হয়েছে। এইজন্য দুইটাকে একত্রিত ভাবে কি বলা হয়? আসমায়ে মুশতাকাত। আচ্ছা, এখানে যেহেতু ইসমে মুশতাকের আলোচনা এসেছে, ইসিম সম্পর্কে তোমাদেরকে একটা ছোট্ট একটা ধারণা দেই। 1-2 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু গুরুত্বপূর্ণ। ইসিম 3 প্রকার। সাধারণ কয় প্রকার? সাধারণত ইসিম ইসমে জামেদ। বলো। 2 নম্বরে ইসমে মাজদার, 3 নম্বরে ইসমে মুশতাক। 1 নম্বরে ইসমে জামেদ, 2 নম্বরে ইসমে মাজদার, 3 নম্বরে ইসমে মুশতাক। কয়েকবার বলো তো, কয়েক সেকেন্ডে। এবার সংক্ষেপে তোমাদেরকে বুঝাইয়া দেই যেন মনে থাকে। অনেক লম্বা সংজ্ঞা দিয়া কঠিন কইরা বুঝাইলে এটা মনে থাকবে না, আর সহজভাবে বুঝাইলে এটা তোমাদের জেহেনে থাকবে। যারা ভিডিও দেখছেন তারাও এই 3টে ইসিম, অনেকের আমাদের হল নাই, অনেক আলেম উলামারাও আমরা আছি যারা নাকি, এখানেও তো তোমরা অনেক আলেম আছো। কারা কারা এই 3টার সংজ্ঞা আমাকে শোনাইতে পারবা? এই তো একজনও নাই। এরকম হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে, যে আমরা 15, 16, 18 বছর পর্যন্ত পড়ছি, কিন্তু ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাকের সঠিক সংজ্ঞাটা কেউ সুন্দর করে বলতে পারবে না। এজন্য আজকে আমি খুবই ছোট করে সুন্দর করে তোমাদের সামনে এবং ভিডিওর মাধ্যমে দেশ বিদেশে যারা নাকি নাহু, সরফ এবং এলএম পিপাসু ছাত্র ছাত্রী বা নবীন প্রবীণ ফুজালায়ে কেরাম, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সকলকে উদ্দেশ্য করেই বলছি যেন আপনাদের ছাত্রদেরকেও এরকম ছোট করে বুঝাইতে পারেন। ইসমে জামেদ কাকে বলা হয়? ওই ইসিমকে বলা হয় যা কোনো শব্দ থেকে যাকে বানানো হয় নাই, যাকে কোনো শব্দ থেকে বানানো হয়নি, জন্মগতভাবেই সে এইরকম ভাবে কি হয়েছে। আরে কথা বলে না কেন? যেরকম ধরো ইনসানুন, বুঝুন এই কথাটা। রাসুল, বুঝুন এই কথাটা। রাসুল কি আর কোন থেকে বানানো হয়েছে? ইয়াদুন, এটার কি আসল একটা ছিল পরে ইয়াদুন হয়েছে এরকম নাকি? আরে কথা বলো না কেন? রিজুলুন, কালামুন, বাইতুন, এই যে সামনে যা আছে খালি বলতে থাকো তুন তুন কুয়া। হ্যাঁ, মিরওয়াহাতুন, মিসবাহুন, তারপরে সাব্বুরাতুন, যা আছে ওই যে সাআতুন, জিদারুন, ওই কথা বুঝতেছো না? বাবুন, নাফিজাতুন, এগুলো কি অন্য কোথাও থেকে বানানো হয় নাই, এগুলো এমনি। তো যে ইসিমটা কারো থেকে বানানো হয় নাই, গঠন করা হয় নাই, এই ইসিমটাকে ইসমে জামেদ বলা হয়। জামেদ মানে পাথরের মতো, কথা বুঝে না? যেমন কালামুন, কিতাবুন, ইয়াদুন, বাইতুন, মাদ্রাসাতুন, মসজিদুন, কথা বুঝতেছো নাকি? তাহলে এগুলো হলো কি ইসমে জামেদ, যাকে অন্য কাহারো থেকে কি করা হয় নাই, বানানো হয় নাই। আরেকটা হলো ইসমে মাজদার। ইসমে মাজদার বলা হয় ওই ইসিমকে যার থেকে ফেল নির্গত হয়। বুঝিনি এই কথাটা? ইসমে মাজদার ওই ইসিমকে বলা হয় মাজদার। মনে করো একটা মা তুল্য, মা তুল্য। মা কাকে বলে? যার সন্তান আছে, যার থেকে কি বের হয়? সন্তান বের হয়। তো ইসমে মাজদার ওই ইসিমকে বলা হয় যার থেকে ফেল নির্গত হয়, ফেল বের হয়। তাহলে এটাও তো একটা ইসিম। ইসমে জামেদ, সে কোনো শব্দ থেকে গঠিত হয় নাই, শেষ। তার থেকেও কেউ পয়দা হবে না, বের হবে না। সেও কাহারো থেকে আসে নাই, তার থেকেও কেউ বের হবে না। কথা কি বুঝছো? কালামুন, এটা কাহারো থেকে বানানো হয় নাই। আবার কালামুন থেকে
অন্য কাউকে বানানো হবে না। কালামুন কালামুনি, এটাকে কি বলা হবে? ইসমে জামিদ। আর ইসমে মাসদার বলা হয় ওই ইসিমকে যার থেকে ফেল নির্গত হয়, যার থেকে ফেল বানানো হয়। আর জরবু থেকে জরাবা, আর নাসরু থেকে নাসারা, নাসারা ইয়ানসুরু, গর্দাইতে থাকবা। কথা কি বুঝছো? আর সামু থেকে সামিয়া ইয়াসমাউ, সামিয়া সামিয়া সামিউ, যা বলতে তা পারো। আল খাতলু থেকে কাতালা কাতালা, ইয়াকতুলু ইয়াকতুলানে। এরকম ভাবে যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাসদার রয়েছে যার থেকে ফেল বের হয়, তাহলে ওইগুলোকে ইসমে মাসদার বলা হয়। তাহলে ইসমে মাসদার কাকে বলে? ইসমে মাসদার ওই ইসিমকে বলা হয় যার থেকে ফেল গঠিত হয়, নির্গত হয়। আর নাসরু থেকে নাসারা, আর জরবু থেকে জরাবা, এরকম যত পারো তত বলবা। উদাহরণ তাকরারের সময়। তৃতীয় নম্বরে ইসমে মুশতাক, যেটা আমাদের পড়ার বিষয় আজকে। এটা বোঝানোর জন্যই অনেক দূর থেকে আসলাম, যেন এই ব্যাপারে মাসালাটা তোমাদের সাফ হয়ে যায়, হল হয়ে যায়। অনেক সময় আমরা এই ব্যাপারে কি ছিলাম, ঘোলাটে এরকম ভাবে ছিলাম, আমাদের কাছে স্পষ্ট ছিল না কোন ইসিম কাকে বলে। ইসমে মুশতাক কাকে বলে? ইসমে মুশতাক বলা হয় যাহাকে ফেল থেকে বানানো হয়। বুঝি নেই কথাটা? ইসমে মুশতাক কাকে বলে? যাকে ফেল থেকে বানানো হয়। যেরকম ইয়াজরিবু থেকে জারিবুন, ইয়ানসুরু থেকে নাসিরুন, ইউনসারু থেকে মানসুরুন, ইয়াফআলু থেকে ফাইলুন, ইফআলু থেকে মাফউলুন। কথা কি বুঝতেছেন নি ভাই? এরকম ভাবে ইয়াজরিবু থেকে মাজরিবুন। তো ইসমে মুশতাক কাকে বলা হবে? ফেল থেকে যে ইসিমটাকে বানানো হয়, গঠন করা হয়। এই উদাহরণগুলো দিলাম। এই আসমে মুশতাকাতের মধ্যে একই হালাত দেখবেন। আসমে মুশতাকাত যে 5টি, এই সবগুলোকে ফেল থেকে বানানো হয়েছে। বুঝেই নেই কথা। যেরকম একটু পরে বিস্তারিত আসতেছে, কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে শোনাচ্ছি, যেহেতু এখানে একদম মুক্তাদিনা, এখানে আলহামদুলিল্লাহ আলেম উলামা আছেন, বিভিন্ন জমাতের এখানে তালেবে ইলমরা রয়েছেন, তাই আপনাদেরকে বলা যায় ফেল থেকে বানানো হয়। যেরকম ইসমে ফাইল, এটা ফেলে মুজারে মারুফ থেকে গঠিত হয়। ইসমে মাফউল, এটা ফেলে মুজারে মাজহুল থেকে গঠিত হয়। ইসমে জরফ, এটা বহস ইসবাত ফেলে মুজারে মারুফ থেকে গঠিত হয়। তাহলে এরকম ভাবে আসমে মুশতাকাতের মধ্যে প্রত্যেকটা ফেল অমুক ফেল থেকে, তমুক ফেল থেকে, তমুক ফেল থেকে গঠন করা হয়। এই জন্য এই 5টাকে কি বলা হয়? আসমে মুশতাকাত বলা হয়। কেন? এইগুলোকে ফেল থেকে বানানো হয়। কথা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? সবাই বুঝছেন এই 5টিকে কেন আসমে মুশতাকাত বলা হয়? জি, যেহেতু এগুলোকে ফেল থেকে বানানো হয়। আর আমরা এইমাত্রই পড়েছি ইসমে মুশতাক ওই ইসিমকে বলা হয় যাকে ফেল থেকে গঠন করা হয়, বানানো হয়। তাহলে আমরা সংক্ষেপে কি বলতে পারি? ইসিম 3 প্রকার: ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। এটা মনে রাখতে হবে, মুখস্থও করতে হবে। এটা কিন্তু আজীব একটা ইলমি আলোচনা, সুন্দর আলোচনা ইসিম সম্পর্কে। তো ইসমে জামেদ কাকে বলে? যাকে কোনো শব্দ থেকে বানানো হয় নাই, তার থেকেও কেউ বের হবে না। আর ইসমে মাসদার কাকে বলা হয়? যার থেকে ফেল নির্গত হয়। ইসমে মাসদার ওই ইসিমকে বলা হয় যার থেকে ফেল নির্গত হয়, ফেল বের করা হয়। আর ইসমে মুশতাক ওই ইসিমকে বলা হয় যা ফেল থেকে বানানো হয়। একটা হলো যার থেকে ফেল বানানো হয়, এটা হয়ে যাবে ইসমে মাসদার। একটা হলো ফেল থেকে যাকে বানানো হয়, বুঝেই নেই কথাটা, তাকে ইসমে মুশতাক বলা হয়। এবার আসেন আমাদের আসল আলোচনা। ইসিম এটা ওয়াহেদ, মুশতাক এটা ওয়াহেদ। ইসিমের বহুবচন আসমা, আর মুশতাকের বহুবচন কি? মুশতাকাত। তাহলে যেহেতু এখানে 5টি যাকে ফেল থেকে বানানো হয়েছে এমন ইসিম এখানে 5টি, এর জন্য একত্রিত ভাবে তাদেরকে আসমায়ে মুশতাকাত বলা হয়। কথা বুঝছেন নি? ক্লিয়ার হয়েছে কেন আসমায়ে মুশতাকাত বলা হয়?
আসমায়ে মুশতাক্কাত 5টি এই মিজানের মধ্যে। অন্যান্য কিতাবে আরো বেশি পাবেন, ওইগুলো আমাদের আলোচ্য বিষয় না, এখন দরকারও নাই। আমরা গরিবানা সুরতে মিজানকে সামনে রেখে ফলো কইরা এখানে যা আছে এটা নিয়ে চর্চা করি। এরপরে দেখবেন মুতালা করলে নিজে নিজে ওইগুলোকে অ্যাড করতে পারবেন, জাকাতের মালের মতো। বছরের মাঝখানে যা আসবে ওর সাথে খালি অ্যাড হইতে থাকবে মূল মালের সাথে। তাহলে কি বলছি, আসমায়ে মুশতাক্কাত 5টি। বলেন আসমায়ে মুশতাক্কাত কয়টি? 5টি। আমার সাথে সাথে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফজিল। কয়টি হলো? 1 নাম্বার ইসমে ফাইল, 2 নাম্বার ইসমে মাফউল। মফউল কইও না রে ভাই, মাফউল। সাত গাইয়া যারা এডি মফউল কয়, বাবে তৌফিল, বাবে তাফঈল কে চার গায়রা কি কয়? বাবে তৌফিল। ইসমে মফউল এলম, ইলমুন রে এলম। তো 1 নম্বরে ইসমে ফাইল বলেন, 2 নম্বরে ইসমে মাফউল, 3 নম্বরে ইসমে জরফ, 4 নম্বরে ইসমে আলা, 5 নম্বরে ইসমে তাফজিল। এই 5টিকে একত্রিত ভাবে আসমায়ে মুশতাক্কাত বলা হয়। বলেন তো আসমায়ে মুশতাক্কাত কয়টি? কি কি? মাশাআল্লাহ, সবার ইয়াদ হইছে? এখন ইসমে ফাইল কিভাবে গঠন করে, ইসমে মাফউল কিভাবে গঠন করবে, ইসমে জরফ কিভাবে গঠন করে। আগেই তো বলছি এইগুলোকে আসমায়ে মুশতাক্কাত কেন বলা হয়েছে, যেহেতু এইগুলোকে ফেল থেকে গঠন করা হয়। তাহলে অবশ্যই ইসমে ফাইলকে ফেল থেকে বানানো হবে, অবশ্যই ইসমে মাফউলকে ফেল থেকে বানানো হবে, অবশ্যই ইসমে জরফকে ফেল থেকে বানানো হবে, ইসমে আলাকে ফেল থেকে, ইসমে তাফজিলকে ফেল থেকে বানানো হবে। তাই তো তাদের নাম হলো আসমায়ে মুশতাক্কাত। এখন প্রথম প্রকার ইসমে ফাইল, এটা বানানোর তরিকা কি, কায়দা কি? ডায়লগ তো আগেরটাই, বানাইতে তো হবে ফেল থেকে। আর ইসমে ফাইল কোন ফেল থেকে গঠিত হয়? ফেইলে মুজারে মারুফ থেকে। বলেন ইসমে মাফউল ওইটাও ফেল থেকে গঠিত হয়, কিন্তু ফেইলে মুজারে মাজহুল থেকে। এখন এই দুইটি আগে আলোচনা করি। রমজান এদিকে আসো, ইয়াফআলু লেখো মোটা করে, বড় করে। কি দেখছো তোমরা? ইয়াফআলু দেখা যায়। আমি এখন কিন্তু ইসমে ফাইল বানাইতেছি। যারা আসমায়ে মুশতাক্কাত পড়ার পরেও বুঝেন নাই, মিজান, ইলমুস সরফ, ইলমুস সিগা এগুলো পড়ছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আমার দরসটা আসমায়ে মুশতাক্কাত কিভাবে আমি বানাচ্ছি ফেল থেকে, একটু খেয়াল করেন। মাত্র 1 মিনিট লাগবে। এটা বলার পরে মনে করবেন যে পুরো মিজানের মধ্যে সহজ থাকলে তো এইগুলোই আছে, যেগুলো নাকি সারা বছরে বুঝি নেই। খেয়াল করে দেখেন, দাও কলমটা দাও। ইসমে ফাইল গঠন করা হবে ফেলে মুজারে মারুফ থেকে। কিভাবে? প্রথমেই মুজারের আলামতকে ফেলে দিতে হবে, মুজারের আলামতকে। এরপরে কি থাকবে? ফা আইন লাম। কি থাকবে? এই যে মুজারের আলামত ইয়াফআলুর ইয়াকে আমি কি করেছি? ফেলে দিয়েছি। এরপরে ফা আইন লাম। এরপরে যে কাজটা, যখন নাকি মুজারের আলামত ছিল তখন তো ফা কালিমা সাকিন ছিল। এখন তো আমরা আলামতকে, মুজারের আলামতকে ফেলে দিয়েছি। এখন শুরুর হরফটাই ফা, আর ফার মধ্যেই সাকিন। আর ইবতিদা মানে শুরুতে সাকিন পড়া যায় না, শুরুতে কোনো শব্দের মধ্যে সাকিন উচ্চারণ করা যায় না। ওই জন্য কি করতে হবে? তাকে ফাতা দিতে হবে। আলামত মুজারেকে ফেলে দিয়ে ফা কালিমাকে ফাতা, ফা কালিমাকে ফাতা। এরপরে কি করতে হবে? আইন কালিমায় যদি কাসরা না থাকে তাহলে কাসরা দিতে হবে। বুঝেই যাই কথাটা। আইন কালিমায় যদি কাসরা না থাকে
এটা কেন বলা হয়েছে? বলা হয়েছে এই জন্যই যে সমস্ত সিগার মধ্যে আইন কালিমায় মুজারের মধ্যে কাসরা, ওইখানে আর তোমার কষ্ট করতে হবে না, অটোমেটিক কাসরা থেকেই যাবে। বুঝেই নেই কথাটা। যেরকম সামনে আমি দেখাবো ইয়াজরিবু, বলো তো ইয়াজরিবুর আইন কালিমায় কি? ওই ইসমে ফাইলের আইন কালিমায় যে একটা কাসরা হয়, এটা এমনি আছে এখানে, এটা আর তোমার দিতে হবে না। এই জন্য আমি এখানে অতিরিক্ত একটা কথা বলেছি যে আইন কালিমায় যদি কাসরা না থাকে তাহলে কাসরা দিতে হবে। এই কথাটার ব্যাখ্যাটা আমি বুঝাইলাম আর কি। কেন বললাম? যদি কাসরা থাকে তাহলে আর দিতে হবে না। এই জন্য বললাম যে ইয়াজরিবুর আইন কালিমায় কাসরা আছে, এই জন্য তোমার আর দিতে হবে না। ইসমে ফাইলে অটোমেটিক আগেই যে কাসরাটা ছিল এইটাই থেকে যাবে। বুঝে না কথাটা? সব পেট ঘুরাইতেছে, মাথা ঘুরাইতেছে ঘুমে, আবার কইছি কোন জায়গায় জি কইতে হবে এটা বুঝে না। তাহলে আলামত মুজারাকে ফেলে দিয়ে ফা কালিমাকে কি দিতে হবে? ফাতা দিতে হবে। আইন কালিমায় যদি কাসরা না থাকে তাহলে কাসরা দিতে হবে। এখন একটা কাজ করতে হবে, জঙ্গলে যাইতে হবে, কুড়াল নিয়ে একটা বাঁশ কেটে আনতে হবে। কি আনতে হবে? একটা বাঁশ। এই বাঁশটা ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে দিতে হবে। বাঁশ মানে আলিফ আর কি, আলিফের নাম বাঁশ রাখছে আর কি, এটা বাঁশে ফাইলি আর কি। আলিফে ফাইল, এই আলিফটার নাম কি? আলিফে ফাইল। বুঝেই নেই কথাটা? ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফ আনতে হবে। এই আলিফটার নাম হইলো আলিফে ফাইল। কেন? কারণ এই আলিফ দ্বারাই ইসমে ফাইলের আলামত বোঝা যায়, তাকে পরিচয় পাওয়া যায়। এই জন্য তার আলিফটার নাম ইয়া আলিফে ফাইল হয়ে গেছে। যেরকম একটু পরে আসবে ইসমে মাফুলের মধ্যে একটা ওয়াও বাড়াইতে হবে দুইজনের চিপায়। কার চিপায় এটা পরে বলবো। এই জন্য ওয়াওটার নাম হয়েছে ওয়াওয়ে মাফুল। কেন? এই ওয়াওয়ের দ্বারাই মাফুলকে চেনা যায়, এই জন্য ওয়াওয়ের নাম হয়ে গেছে কি? এতদিন শুধু আপনারা পড়ছেন আলিফে ফাইল ওয়াওয়ে মাফুল। আলিফে ফাইল কেন, ওয়াওয়ে মাফুল কেন, এই কেনর উত্তর আজকে দিলাম। যেহেতু আলিফের দ্বারা ফাইলের পরিচয়, এই জন্য আলিফের নামই হয়েছে কি? আলিফে ফাইল। ওয়াওয়ের দ্বারা মাফুলের পরিচয়, এই জন্য ওয়াওয়ের নাম হয়েছে কি? ওয়াওয়ে মাফুল। এবার আসেন আলামত, আবার বলছি, বারবার বলতেছি যাতে ইজা তাকাররারা ফিল কলব, যখন বারবার বলা হয় দিলের ভিতরে বদ্ধমূল হয়ে যায় কথাগুলো। তো আলামত মুজারাকে ফেলে দিয়ে ফা কালিমাকে ফাতা, আর আইন কালিমাকে যদি কাসরা না থাকে কাসরা, আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি আলিফে ফাইল বৃদ্ধি করতে হবে, এবং লাম কালিমাকে তানবিন দিলেই ইসমে ফাইল। বুঝে নেই কথাটা? এটা ওই আইন লেখো যেটা নাকি তোমরা বেআইনি করবা কি আইনের সাথে। ফাইলুন, বাকি সিগাগুলো তো তোমরা জানোই। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। কর্তা একজন পুরুষ। বুঝি নেই কথাটা? ইসমে ফাইল মানে কর্তা, আর ইসমে মাফুল মানে কর্ম, মানে কৃত, যাকে করা হয়। ফাইলুন কর্তা একজন পুরুষ, আর মাফুলুন কৃত একজন পুরুষ। বুঝেই নেই কথাটা? ফাইলুন মানে একজন পুরুষ করছে কাজটা, এই জন্য তাকে ফাইলুন বলা হয়। আর মাফুলুন একজন পুরুষকে করা হয়েছে, আর একজনে করছে যার নাম জানা নাই, ভিড়ের মধ্যে গুছিতে হয়ে গেছে গা। বুঝলে কথাটা? একজনে মারছে, কেডা মারছে কেডা জানে, লাখ লাখ মানুষ, কার কথা কমু? পুলিশে জিজ্ঞাসা কে মারছে, তুমি বলো, স্যার জানি না, পিছন দিয়ে গুছিতে গেছে, কারণ মানুষ তো অনেক। কথা বুঝেছে? এটারে বলে মাজহুল। মাজহুল থেকে বানানো হয় মাফউল। আবার বলতেছি ইসমে ফাইল গঠন করতে হয় ফেলে মুজারে মারুফ থেকে। কিভাবে গঠন করতে হয়? সর্বপ্রথম কাজ হলো আলামত মুজারাকে ফেলে দিয়ে ফা কালিমাকে ফাতা, আইন কালিমাকে যদি কাসরা না থাকে তাহলে কাসরা দিতে হয়, এবং ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি আলিফে ফাইল বৃদ্ধি করতে হয়, এবং লাম কালিমাকে তানবিন দিলেই ইসমে ফাইল ওয়াহেদে মুজাক্কারের সিগা হয়ে যাবে। এখানে কিন্তু গায়েব হাজির মুতাকাল্লিম নেই, শুধু তিনটা মুজাক্কার আর তিনটা মুয়ান্নাস। ওয়াহেদে মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা। ওয়াহেদে মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। এবার যারা একদম মুবতাদিইন, তোমরা যখন পড়াবা, এখানে যারা উস্তাদ আছো,
তোমরা কি করে তাদেরকে তাসনিয়া শিখাবা, কি করে জমা শিখাবা, কি করে ওয়াহেদে মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস জমা মুয়ান্নাস শিখাবা, এটা একদম ইজিলি আগে তুমি তার গর্দানটা মুখস্থ করাইয়া দিবা। আমি ছোট করে লিখি, ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। এখন ওই যে আমার যে সিস্টেম মাজিতেও দেখেছো, পড়ানোর আগে গর্দন মুখস্থ করাইছি, বুঝার দরকার নেই। মুজারের মধ্যেও বানানোর কায়দার আগে গর্দন মুখস্থ করাইছি। এখানেও তুমি কি করবা, আর আমার ভিডিও যারা যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে, আপনিও আসমে মুস্তাকাত শিখানোর পূর্বে বাচ্চাদেরকে যে বহাসটা শিখাইবেন, এই বহাসের আগে তার যে সিগা আছে এগুলো আগে মুখস্থ করাবেন। বুঝার দরকার নেই, তুমি মুখস্থ করো। ফাইলুন ফাইলানে আপনি লিখে দিবেন, ফাইলুন ফাইলানে ফাইলুনা। আপনারা বলেন ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। এটা 10 বার 20 বার 50 বার মুখস্থ করায় যখন সব বাচ্চা বাচ্চিরা একদম আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে মুখস্থ, এরপরে আপনি দেখায়া বলবেন যে দেখো ফাইলুন তো তোমাদেরকে বানায়া দেখাইলাম, ইয়াফালুতাকে ফাইলুন কিভাবে হয়েছে। কথা বুঝে নাই কেন? আলামতে মুজারাকে ফালায়া দেয়, ফা কালিমাকে ফাতা আর আইন কালিমাকে কাসরা, ফা এবং আইনের মাঝখানে আলিফে ফাইল এবং লাম কালিমাকে তানবিন দিয়া ইসমে ফাইল ওয়াহিদে মুজাক্কারের সিগাটা গঠন করলাম। এখন বাকিটি কিভাবে গঠন করব দেখেই তো বোঝা যায়, যে মুজারে পারে, যে মাজি পারে, এগুলো দেখেই পারবে। কথা বুঝে না কেন? তুমি খালি একটু ইশারা দিয়ে বলে দিবা, কি করবে, যে ওয়াহেদের পরে একটা আলিফ নুন বাড়াইয়া দিবে, ফাইলানে শেষ। ওয়াহেদের পরে লাস্টে ওয়াও নুন বাড়াইয়া দিবে, ফাইলুনা শেষ। ওয়াও চায় তার পূর্বে জুম্মা হয়, জন্য জুম্মা হইছে। এরপরে ফাইলাতুন, ওয়াহেদের পরে ইসমে ফাইল ওয়াহেদে মুজাক্কারের পরে একটা গুলতা বাড়াইয়া দিলে ওয়াহেদে মুয়ান্নাস হয়ে যাবে, শেষ। এবার কথা কি বুঝতেছো নাকি? এইভাবে আমাকে কিন্তু কালকে শুনাইতে হবে। এরপরে আলিফ তা আলিফ এবং নুন বাড়াইয়া দিলে তাসনিয়া মুয়ান্নাসের সিগা হয়ে যাবে। গায়েব কইছি কেডা? এরপরে আলিফ এবং লম্বা তা, ওই যে জমা মুয়ান্নাস জীবন ভরে পড়ে আইছো, আলিফ এবং লম্বা তা বৃদ্ধি করলে জমা মুয়ান্নাসের সিগা কি হয়ে যাবে? গঠিত হয়ে যাবে। এই হলো গিয়ে ইসমে ফাইল। ফাইলুন ফাইলানে ফাইলুনা, ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। এরপরে হলো ইসমে মাফউল। আগে ওই আমার তরজ অনুযায়ী মাফউলুন মাফউলানে মাফউলুনা, বুঝলেন কথাটা? মাফউলুন মাফউলানে মাফউলুনা, মাফউলাতুন মাফউলাতানে মাফউলাতুন। এখন প্রথমে বাচ্চাদেরকে লিখে আগে মুখস্থ করাবেন, তাই বুঝার দরকার নেই। এরপরে বলবেন জানো মাফুলুন কিভাবে বানানো হয়, কোথায় থেকে বানানো হয়, কিভাবে? ইসমে মাফুল গঠিত হয় মুজারে মাজহুল থেকে। বলো, আগে ইয়াফআলু থেকে ফাইলুন বানাইছো, মুজারে মারুফ থেকে ইসমে ফাইল বানাইছো, ইয়াফআলু থেকে ফাইলুন। এখন ইউফআলু থেকে মাফুলুন বানাবো। এই যে ইফআলু থেকে মাফউলুন বানাবো। কিভাবে বানাবো? একেবারে সহজ। কি সহজ? আলামত মুজারাকে প্রথম ফেলে দিতে হবে, তাহলে থাকবে কি ফাইন লাম না, আলামত মুজারাকে ফেলে দিতে। ফেলে দেওয়ার পরেই তোমার সর্বপ্রথম যে কাজটা, এটা হলো গিয়ে একটা মিমে মাফতু শুরুতে আনতে হবে। বুঝুন এই কথাটা?
মিমে এখানে আলাদাও দেওয়া যায়, এখানেও দেওয়া যায়। এই যে এরপরে কি করতে হবে, আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা ওয়াও মাফউল আনতে হবে। কি আনতে হবে? এই যে এখানে একটা ওয়াও নিয়ে আসি, এবং লাম কালিমাকে তানবিন দিলেই কি হয়ে যাবে? ইসমে মাফউল ওয়াহিদ মুজাক্কারের সিগা হয়ে যাবে। আবার বলছি, এখন তোমাদের বলতে হবে আমি জিজ্ঞেস করার পর। ইসমে মাফউল গঠিত হয় মুজারে মাজহুল থেকে। বলো কিভাবে? আলামত মুজারাকে ফেলে দিয়া। বলো এই জায়গায় মানে মুজারের জায়গায় একটা মিমে মাফতু আনতে হবে। ফা কালিমা তো সাকিনি, বুঝলে কথাটা? আইন কালিমাকে জুম্মা, আইন কালিমা কি জুম্মা। আর আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটি ওয়াও মাফউল আনতে হবে। বলো আইন কালিমা এবং ওয়াও মাফউল আনতে হবে, এবং লাম কালিমাকে তানবিন দিলেই ইসমে মাফউল ওয়াহিদ মুজাক্কারের সিগা গঠিত হয়ে যাবে। বাকি সিগাগুলো কিভাবে গঠন করবা? ওই আগের মতো, ইসমে ফাইলের মতো। আলিফ নুন বৃদ্ধি করলে তাসনিয়া হয়ে যাবে। এই যে মাফউলুন থেকে মাফউলানে। আলিফ নুন কোথায় বৃদ্ধি করবা? ওয়াহিদের শেষে। বুঝে নিও কথাটা, ওয়াহিদের শেষে। এই যে মাফউলুন, এই লামের শেষে এই যে আলিফ নুন বৃদ্ধি করার কারণে মাফউলুনটা মাফউলানে হয়ে গেল। আবার ওয়াহিদের শেষে যদি ওয়াও নুন বৃদ্ধি করো তাহলে মাফউলুন থেকে মাফউলুনা জমার সিগা হয়ে যাবে। আবার ওয়াহিদের শেষে যদি গুলতা বৃদ্ধি করো তাহলে কি হয়ে যাবে? ওয়াহিদে মুয়ান্নাসের সিগা হয়ে যাবে। আবার ওয়াহিদের শেষে যদি তা আলিফ আর নুন বৃদ্ধি করো তাহলে তাসনিয়া মুয়ান্নাসের সিগা হয়ে যাবে। আবার ওয়াহিদের শেষে যদি আলিফ এবং লম্বা তা বৃদ্ধি করো জমা মুয়ান্নাসের সিগা হয়ে যাবে। কথা কি ক্লিয়ার হয়েছে? বুঝছো সবাই? পরিষ্কার বুঝছো? তাহলে গর্দান কি? মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। অর্থ কি? ফাইলুন অর্থ কি? কর্তা একজন পুরুষ। ফাইলানে কর্তা দুইজন পুরুষ। ফাইলুনা কর্তা সকল পুরুষ। ফাইলাতুন কর্তি, কর্তি একজন মহিলা। কর্তা আছে তে কর্তি আছে না? এরপরে ফাইলাতানে কর্তি দুইজন মহিলা। ফাইলাতুন কর্তি সকল মহিলা। মাফউলুন এই যে কৃত একজন পুরুষ। বলো যারা দেখতেছেন ভিডিও আপনারাও এই অর্থগুলো খেয়াল করেন। আমরা অনেক সময় সিগা পারি কিন্তু অর্থ উঠাইতে পারি না, চেষ্টা ওই জায়গাও লাগে। আপনারাও যারা এখানে কোর্স করতেছেন এবং ভিডিওর মাধ্যমে দেশ বিদেশ থেকে যারা কোর্স ধরতেছেন সকলের উদ্দেশ্যে বলতেছি, অর্থটা খুব ইম্পর্টেন্ট। আমরা তো সিগা শিখতে আসি অর্থ উঠানোর জন্য। সিগাই শিখলাম কিন্তু অর্থ তুলতে পারলাম না, তো আমার সিগা শিখে লাভটা কি হলো? আর ইসমে ফাইল, ইসমে মাফুল এগুলো আধিক্যের সাথে আসে, খুব বেশি বেশি আসে। আচ্ছা, মাফউলুন কৃত একজন পুরুষ। বলেন মাফউলানে কৃত দুইজন পুরুষ। মাফউলুনা কৃত সকল পুরুষ। মাফউলাতুন কৃত, কৃতি কোয়ার দরকার নেই, নো কৃত একজন মহিলা। মাফউলাতানে কৃত দুইজন মহিলা। মাফউলাতুন কৃত সকল মহিলা। ইসমে মাফউল ক্লিয়ার হয়েছে? ভিডিওওয়ালারা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে যারা দেখতেছেন? ধরো তাহলে আমরা ইসমে ফাইল গেল, ইসমে মাফউল গেল। আচ্ছা বলেন তো দেখি, ইসমে ফাইল কোথায় থেকে বানানো হয়? মুজারে মারুফ থেকে। বলেন তো দেখি, ইসমে মাফউল কোথায় থেকে বানানো হয়? মুজারে মাজহুল থেকে। ইসমে ফাইল কিভাবে বানায়? আলামত মুজারে ফেলে দিয়ে ফা কালিমাকে ফাতা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি আলিফে ফাইল, আর আইন কালিমাকে কাসরা দিতে হবে যদি কাসরা না থাকে, এবং লাম কালিমাকে তানবিন দিলেই ইসমে ফাইল ওয়াহিদ মুজাক্কারের সিগা গঠিত হয়ে যাবে। বাকিগুলোকে আলামত দিয়ে 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 বানাইতে হবে। শেষ। আর ইসমে মাফউলও গঠিত হয় মুজারে মাজহুল থেকে। কিভাবে? আলামতে মুজারাকে ফেলে দিয়ে মুজারের আলামতের জায়গায় যেটা ফেলে দিয়েছেন ওই জায়গার মধ্যে একটা মিম মাফতু প্রথমে আনতে হবে। বুঝেন এই কথাটা? আইন কালিমাকে জুম্মা দিতে হবে। আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা ওয়াও মাফউল আনতে হবে, এবং লাম কালিমাকে তানবিন দিলেই ইসমে মাফউল ওয়াহিদ মুজাক্কারের সিগা গঠিত হয়ে যাবে। বাকিগুলো আলামত দিয়ে 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 6টা সিগা বানাইতে হবে। ক্লিয়ার হইছে? ইসমে ফাইলের অর্থ ফাইলুন কর্তা একজন পুরুষ, আর মাফউলুন কৃত একজন পুরুষ। বাকি সিগাগুলো সিগা অনুযায়ী আপনারা অর্থগুলো বানায় নেবেন। ক্লিয়ার হইছে?
খালেদের এক চোখ বন্ধ হয়ে গেছে, আর এক চোখ দিয়ে দেখে রিমোটা মানুষ হইলে যে ঝামেলা। তৃতীয় নাম্বার, আসমে মুস্তাকাতের 3 নাম্বার স্টেশন এবং পয়েন্ট হলো ইসমে জরফ। ইসমে জরফ, জরফ মানে পাত্র, এটা স্থানও হইতে পারে, কালো হইতে পারে। বুঝে নিয়ে কথাটা। জরফ 2 প্রকার, আপনারা সবাই আলেম উলামা মানুষ আপনারা জানেন, জরফে জামান আর জরফে মাকান। বুঝে নিয়ে কথাটা, সময় বুঝায় অথবা স্থান বুঝায়, জরফে জামান অথবা জরফে মাকান, উভয়টা বানানোর সিস্টেম একটাই। বুঝুন না কথাটা। জরফ বানাইলে প্রত্যেক সিগার মধ্যে 2টা অর্থ থাকবে, প্রত্যেকটা সিগার মধ্যে 2টা শাখা থাকবে অর্থ। জমানের অর্থ উঠাইতে পারবেন, মাকানের অর্থ উঠাইতে পারবেন। আপনি যদি ইসমে মাফুলটা ভালো করে দেখে থাকেন তাহলে তারই লাগাও কাছাকাছি ইসমে জরফটা আপনি বানানো সহজ হয়ে যাবে। কিভাবে? ইসমে জরফও গঠিত হয় মুজারে মারুফ থেকে, বস ইসবাত ফেইলে মুজারে মারুফ থেকে। এটা প্রথম কথা। বলেন, এটা খুলছো কেন? ওই মেয়ে, এটা খুলছো কেন? ইসমে জরফ গঠিত হয় কোথায় থেকে? ইসবাত ফেইলে মুজারে মারুফ থেকে। কিভাবে? এখন ইসবাত ফেইলে মুজারে মারুফের একটা আগে সিগা লিখি। সব দেখছো ফেল থেকে বানানো হইতেছে, এই জন্য এগুলোর নাম হলো আসমে মুস্তাকাত। কেন ইসমে মুস্তাক নাম রাখা হয়? কারণ তাকে ফেল থেকে বানানো হয়। মনে আছে? ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুস্তাক, এটা খুব গুরুত্বপূর্ণ, যদিও ছোট ছোট। এগুলো তো আটকায় দিবে তোমাকে মানুষে, যে আপনি বিশাল বড় আল্লামাতুল দাহার, কুমকুমাতুল বাহার, উগাত্তলে ভাগার, কত কিছু কম তো দেখি। ইসমে মুস্তাক কারে কয়? যারা ইচ্ছা তারে কয়। আমি আমার জিগে নিরকে দৌড়াইবো আপনারে, আবার আলেম হয়ে গেছে বলে। এই জন্য সবকিছু জেনে রাখা ভালো এবং জরুরি, নিজের জন্য জরুরি এটা। তাহলে দেখেন, মুজারে মারুফ থেকে আমরা ইসমে জরফ বানাবো কিভাবে? 1 নাম্বার হলো আলামত মুজারাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে এই জায়গার মধ্যেই ওই যে ইসমে মাফুলের মতো বলছিলাম, এইখানে একটা মিমে মাফতু আনতে হবে। কি আনতে হবে? দেখেন, আপনি ইসমে মাফুলের মধ্যেও মিমে মাফতু এনেছেন, আবার এইখানেও আমরা কি করতেছি? মিমে মাফতু আনতেছি। তাহলে মিমে মাফতু একটা আনেন, ফা আইন লাম রয়ে গেল না, এরপরে মিমে মাফতু একটা এখানে লাগাইয়া দেন, ফা কালিমা তো সাকিন হবে। ইয়াফআলু মাফ, বুঝেন না কথাটা? এখন এখানে আর কাটাকুটি বেশি করবো না। ইসমে মাফুলের মধ্যে তো এখানে একটা ওয়াও, ইসমে ফাইলের মধ্যে আলিফ, এখানে খালি কাম একটাই করছেন যে বাস কিল্লা ফাতা, আর কিচ্ছু করতে হবে না। একটু খালি খেয়াল করতে হবে, আইন কালিমা আপনার পাহারা দিতে হবে। আইন কালিমায় কি জুম্মা নাকি ফাতা না কাসরা? কি বললাম? আইন কালিমা। আপনার আর কিচ্ছু করতে হবে না, আপনি শুধু মিমে মাফতু দিয়া ঠান্ডা মাথায় মনে মনে বলেন, আমি বড় কাজ কইরে ফেলাইছি। বড় কাজ ইসমে জরফ বানানোর জন্য যে মূল কাজটা ছিল এটা কইরে ফেলাইছি, বাকি আমার একটু ডিউটি আছে। কি ডিউটি? যে আইন কালিমাটাকে আমার একটু পাহারা দিতে হবে। কি পাহারা? যে দেখেন তো দেখি আইন কালিমাটার মধ্যে কি জুম্মা মানে মুজারেতে কি জুম্মা ছিল, নাকি মুজারের মধ্যে আইন কালিমা ফাতা ছিল, নাকি মুজারের মধ্যে আইন কালিমা কাসরা ছিল। একটু কষ্ট করে আপনি খেয়াল রাখেন, যদি মুজারের আইন কালিমায় ফাতা থেকে থাকে তাহলে ইসমে জরফের মধ্যেও ফাতাই থাকবে। বুঝেই নেই কথাটা? আর মুজারের আইন কালিমায় যদি কাসরা ছিল আগে, ইসমে জরফের মধ্যেও আইন কালিমায় কাসরাই থাকবে। তাহলে রয়ে গেল কে? সবাই বলে না, রয়ে গেল কি? যদি মুজারের আইন কালিমায় জুম্মা থেকে থাকে, শুধু এই ক্ষেত্রে এই জুম্মাটাকে ফেলে দিয়ে এটারে ফাতা দিয়ে দিবেন। বুঝেই নেই, কথাই বুঝে না। কারণ ইসমে জরফে জুম্মাকে গ্রহণ করবে না আইন কালিমায়, এটা সাফ পরিষ্কার। তাহলে কি করতে হবে? জুম্মা যদি তাকে জুম্মাকে দূর করে দিয়ে এখানে কি দিতে হবে? ফাতা দিতে হবে। বাস এই একটা কাজ খালি করতে হবে। আর লাম কালিমাকে তানবিন দিলেই ইসমে জরফের ওয়াহেদের সিগা হয়ে যাবে। এখানে আবার মুজাক্কার মুআন্নাস নাই, ইসমে ফাইল ইসমে মাফুলের মতো সিগায় আছে মাত্র 3টে। ইসমে জরফের সিগা কয়টা? 3টি আছে। তাহলে দেখেন, ইয়াফআলু থেকে মাফআলু হয়ে গেছে। মাফআলুন, মাফআলুন কেন? আমি মাফইলুন কেন বললাম না? কারণ ইয়াফআলু যে, বুঝে নেই কথাটা? ইয়াফআলু ছিল যে
মুজারের মধ্যে তার আইন কালিমা ফাতা ছিল, আর কথা কি ছিল, যদি মুজারের আইন কালিমা ফাতা হয় তাহলে ইসমে জরফেরও আইন কালিমা ফাতা হবে, আর যদি মুজারের আইন কালিমা কাসরা হয়, এটার উদাহরণ একটা দিয়া দেই। ইয়াজরিবু, এখান থেকে আমরা আলামত মুজাররের ফালায়া দিলাম, এটা রইল না, তো একটা মিমে মাফতু আনলাম মাজ, আর ওই যে আইন কালিমায় আগেই যে কাসরা ছিল এই কাসরা এখনই থাকবো, খালি শেষে লাম কালিমায় কি দিব, তানবিন দিব। ইয়াজরিবু থেকে মাজরিবুন হয়ে গেছে, বুঝেই নেই কথাটা, ইয়াজরিবু থেকে মাজরিবুন। আচ্ছা, আর একটা উদাহরণ দিই, ইয়াসমাউ, ইয়াসমাউ থেকে মাসমাউন হয়ে যাব, কেন, কে বলতে পারবা? ইয়াসমাউ থেকে মাসমাউন কেন হইলো বলো? আলামত মুজারাকে ফেলে দিয়া মিমে মাফতু এনেছি, এরপরে মিমে আইন কালিমার মধ্যে কিচ্ছুই করতে হবে না, কেন? মুজারের আইন কালিমায় কি ছিল, ফাতা থাকার কারণে কোনো কাজই নাই, খালি দুই জায়গায় কাজ, শুরু আর শেষ, শুরু আর শেষ, শুরুতে খালি একটা মিমে মাফতু আর শেষে খালি তানবিন, আর যা আছে তাই থাকবে। ঠিক একই কাম এই ইয়াজরিবু থেকে মাজরিবুন, শুরু আর শেষ। ভাই ভিডিও যারা দেখতেছেন বুঝতেছেন নি, আর মনে করেন না কালকের মতো যে আজকেও দুপুরে ক্লাস করতেছি, এটাও কিন্তু মধ্যরাত্রে হইতেছে, আমরা কিন্তু ফাগলা ক্লাস, এটার নাম রাত দিন মাগরিব ইশা ফজর সব আমাদের সমান, বুঝে আসছে? তো আমাদের ইয়াজরিবু থেকে এখানে কি মাজরিবু, এখানে দেখো আমরা কাজ মাত্র দুই জায়গায় করেছি, এখানে মিমে মাফতু এনেছি, শেষে শুধু তানবিন দিয়েছি, আর আইন কালিমায় যে মুজারের মধ্যে কাসরা ছিল এটা ইসমে জরফেও কাসরাই রয়ে গেছে, ইয়াজরিবু মাজরিবুন, ইয়াজরিবু মাজরিবুন। এরপরে না বুঝলে আল্লাহ যদি তৌফিক না দেয় কিয়ামতের আগে আর বুঝবো না, আর কি কমু কোন ইসমে জরফ বুঝে আইছেনি, এখন ওই যে কইলাইছি তো এর লেগে ইনশাআল্লাহ। এখন ছোট্ট করে শর্টকাটটাই বলি, ইসমে জরফ দুই ভাবে তৈরি হয়, আরো ছোট করতেছি, আরো ছোট করে না বুঝে যাবে কই আজকে দেখি। ইসমে জরফ দুই ভাবে হয়, কারণ এই জরফটা নিয়ে আমার অনেক আন্দোলন, জরফ বলে বুঝে না। আচ্ছা জরফ, আমি তো মনে করি ইসমে ফাইল ইসমে মাফুলের থেকে আরো সহজ জরফ। ও যে একটা ফেস লাগাই দিছে, যদি না হয় জুম্মা তাহলে ফাতা দিবা, এই পেস্টটা কাটায় উঠতে পারে না 10 বছরে, এটা কি কইলো, এমনি থাকে, হুজুরের কাছে যায় না, হ্যাঁ বুঝে না, এটা উস্তাদের হালতের মধ্যেও সে বুঝে না, পড়াইতে যাইবে এমন শরীর কাঁপতেছে, আল্লাহ কি কমন, বুঝোস নাই? হ্যাঁ হুজুর বুঝছি, আজকাল হুজুর ছাত্র বুঝছো, সব বুঝছি, ভালো হয়েছে, আমি গেলাম, তোরা যে কি বুঝছো সেটা আমি বুঝছি, কারণ আমি বুঝি নাই, তোরা কি বুঝবি, বুঝে আইছে। হুজুর গিয়া 2টা ফান খায় ওই দিন, এমনি খায় একদিন একটা একটা করে, আর আজকে যেহেতু হেই বুঝে না হুজুর, আর ছাত্ররা কইছে বুঝছি, এর লেগে খুশিতে পান খায় কয়টা, 2টা। তোমরা যাতে পান খাওয়া না লাগে এই জন্য এটা ধরছি ভালো কইরা, কত বুঝে আছে? ইসমে জরফ মানানোর ক্যাটাগরি 2টা, কয়টা? ক্যাটাগরি 2টা। আলামত মুজারাকে ফেলে দেওয়ার পরে আইন কালিমার মধ্যে 2টা সূরত, প্রথম সূরতে রফা অথবা জবর, বুঝুন কথাটা, প্রথম সূরতে জুম্মা অথবা ফাতা, আর দ্বিতীয় সূরতে একটা কাসরা। কথাটা ভালো করে বুঝো, ইসমে জরফ বানাইতে হইলে মুজাররের আইন কালিমার মধ্যে 2টা তরিকায় খেয়াল করবা। মুজাররের আইন কালিমার মধ্যে 2 সূরত, 1 নম্বর সূরত হলো জুম্মা অথবা ফাতা, আর 2 নম্বর সূরত হলো কাসরা। যদি মুজাররের আইন কালিমা জুম্মা অথবা ফাতা হয়, বুঝে না কথাটা, জুম্মা অথবা ফাতা হয়, উভয় অবস্থায় ফাতাই থাকবে, ফাতা থাকলে তো ফাতাই, জুম্মাও ফাতা। ভাই কথা কি বুঝতেছো? মুজাররের আইন কালিমা যদি জুম্মা হয় তাহলে ফাতা হবে, আর ফাতা থাকলে তো ফাতাই থাকবে, এটা হলো প্রথম সূরত। আর যদি মুজাররের আইন কালিমা কাসরা হয় তো কাসরাই থাকবে, এটা কোনো তোমার কষ্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না।
এইটাই এখানে আলোচনার মাধ্যমে তোমাদেরকে উদাহরণের মাধ্যমে কয়েকটা বুঝানো হইল। কথা বুঝে আসছে নাকি? যেরকম নাকি ইয়ান শুরু থেকে বলো তো, এখন তোমাদেরকে পরীক্ষা করি, ইয়ান শুরু থেকে ইসমে জরব বলো। এই তো ধরা খাইছে, দেখছো সব ধরা। দেখি তো ভিডিও যারা দেখতেছেন আপনারা কোন তো মনে মনে ইয়ান শুরু থেকে কি কি হবে? মানসারুন, ইয়ান শুরু থেকে। কারণ কি? এই যে দেখেন, জি এতক্ষণে ভিতরে আছে। এই যে ইয়ান শুরু, আমরা আলামতে মুজারাকে ফেলে দিলাম, এই যে ইয়া, এখন নুন সোয়াদরা না, এখন মিমে মাফতু আনলাম একটা এখানে মান, আর এখানে শুরু ছিল না, বুঝলেন এই কথাটা? আইন কালিমা সদের মধ্যে জুম্মা ছিল। আমাদের নিয়ম কি? যদি আইন কালিমায় জুম্মা থাকে তাহলে ফাতা হবে। এই যে এখন জুম্মা কাট, মান সরুন, এখানে তো তানবিন দিতেই হবে, মান সরুন। ইয়ান শুরু থেকে মান সরুন, সাহায্য করার জায়গা বা কাল, সময়, স্থান বা সময়, কারণ প্রত্যেকটার মধ্যে দুইটা অর্থ হবে, স্থান বা কাল। এই কথা বুঝছো? আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই। বলো, ইয়াখরুজু থেকে, মাশাআল্লাহ এখন বাতি হয়ে গেছে গা, মাখরাজ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য ওই কঠিনত্ব থেকে, তোমার পেরেশানি থেকে বের হওয়ার জায়গা বের করে দিবে আল্লাহ। এই যে মাখরাজা, ওমা কথা বুঝে নাই? এই দিক থেকে এগুলো শিখেই তো তোমার অর্থ উঠাইতে হবে, সহি অর্থটা উঠাইতে হবে। ইয়াখরুজু থেকে কি? মাখরাজুন। কি হবে? মাখরাজুন। আচ্ছা, এই রমজান কি করো? ইয়াদখুলু থেকে এই মাখরুজু কয়। মাশাআল্লাহ, আপনি কি আসমান থেকে নাজিল হয়ে আইছে হুজুর? এত কেন কি আলোচনা চলতেছে? হ্যাঁ, তো এই যে আনকাল এটা কি? জুম্মা। ইয়ানসুরু যেরকম, ইয়াখরুজু তো এরকমই, পেশ হলে কি হবে? জবর হইব। এতক্ষণে ওই নাজিল হইছে। তো ইয়াখরুজু থেকে মাখরাজুন। আচ্ছা, ইয়াদখুলু থেকে, এখন তো জুইট হয়ে গেছে গা, এখন 100 বললে 100, 1 লাখ বললে পেশ লাগবে? আশা করি যারা ভিডিও দেখতেছেন আপনাদেরও পেশ লাগার কথা না। এখন আমি এই রমজান কই? এখন আমি আপনাদেরকে দুইটা পরীক্ষা করব, দেখি কে কে পরীক্ষায় পাশ করেন। নিয়মটা কি বললাম বলেন তো? ইসমে জরবকে শর্টকাটে শিকার নিয়মটা কি বললাম শেষে বলেন তো? দুইটা সূরত। যদি জুম্মা হয় এটাই বলেন ভালো করে। যদি মুজারের আইন কালিমায় জম্মা হয় তাহলে ইসমে জরব বানানোর সময় তার আইন কালিমায় কি দিতে হবে? এটা মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে কারো, তাহলে এলমে সরফের মধ্যে তার ঈমান থাকবে? এলমে সরফের বেঈমান হয়ে যাবে। বুঝে যাবে কথাটা? আল্লাহর বেঈমান না ভাই, এলমে সরফের বেঈমান হয়ে যাবে। তাহলে কি মাসালা হইলো আমাদের? যদি আইন কালিমা জুম্মা থাকে, এই ছেলেটা ঘুরতেছে কেন? এই বেটা বসো। যদি আইন কালিমায় কি থাকে? জুম্মা থাকে, তাহলে ইসমে জরফের মধ্যে ফাতা। যেরকম ইয়ানসুরু সেখান থেকে মানসারুন, ইয়াখরুজু সেখান থেকে মাখরাজুন, ইয়াদখুলু সেখান থেকে মাদখালুন। সুতরাং এটা নাসারা ইয়ানসুরু ছিল, এই জন্য মানসারুন। ভাই যারা ভিডিও দেখতেছেন, এখানে একটা গেম খেলা হবে, ভালো করে খেয়াল করেন। ইয়ানসুরু থেকে মানসারুন, কারণ নাসারা ইয়ানসুরু। ইয়াখরুজু থেকে মাখরাজুন, কারণ খারাজা ইয়াখরুজু। ইয়াদখুলু থেকে মাদখালুন, কারণ দাখালা ইয়াদখুলু।
এবার আসেন দরালা কই খাইবেন দেখেন। গারাবা ইয়াগরুবু, গারাবা ইয়াগরুবু, ইয়াগরুবু থেকে ইসমে জরব বানান। ইমান আছে আপনার মিয়া? হ্যাঁ হ্যাঁ, এই খালেদ ঠিক বলছে, মাগুরু মাগো রাবুন। এই নিয়ম কি? এটারে ফাটাইতে হইব ইয়ার মধ্যে, ফাদ না, মুজারে বলে ভুল। গারাবা ইয়াগরুবু মুজারে ভুল। গারাবা ইয়াগরিবু এটা সঠিক, আর ইয়াগরুবুটা ভুল। এটা তোর কোন দাদা কো? সাজাদা ইয়াসজুদু। এখন ইয়াসজুদু থেকে ইসমে জরব কো, একটু কো, এই যাও পাবনা, পাবনাই পাগল কো না, এটা এটারে ফাটা মুকুই সিআরপি তে ঠ্যাংটুং ব্যাঙ্গিয়া। হ্যাঁ মাসজাদুন, কি হবে? মাসজাদুন। কেন বলো? হ্যাঁ সাজাদা ইয়াসজুদু না, তাহলে আইন কালিমায় যদি কি হয়, পেশ হয়, তাহলে কি হবে? তার ইসমে জরব কি হবে? ফাতা হবে। সুতরাং সাজাদা ইয়াসজুদু থেকে মাসজাদুন। এরপরে গারাবা ইয়াগরুবু থেকে মাগরাবুন। এগুলো কালকে রুডে যায় কইও, পরে গুগলের মাধ্যমে তোমারে খুঁজবে দুনিয়ার আইমাই নুহাতরা। এই চুপ, আকলও নেই জ্ঞানও নেই। তাহলে গারাবা ইয়াগরুবু, সাজাদা ইয়াসজুদু। গারাবা ইয়াগরুবু অনুযায়ী আমাদের নাসারা ইয়ানসুরু, এটা যদি মানসারুন হয় তাহলে গারাবা ইয়াগরুবু থেকে কি হবে? মাগরাবুন। খারাজা ইয়াখরুজু থেকে যদি মাখরাজুন হয় তাহলে সাজাদা ইয়াসজুদু থেকে কি হবে? মাসজাদুন। দাখালা ইয়াদখুলু থেকে মাদখালুন হয় তাহলে এখানে কি হবে? মাগরাবুন। এখানে কি হবে? মাসজাদুন। কিন্তু জীবনে কি শুনছো কোনদিন মাসজাদুন? যে আমাদের এলাকায় সুন্দর একটা মাসজাদুন আছে, আমরা নামাজ পড়ি, হ্যাঁ, আর প্রতিদিন মাগরাবুনের দিক দিয়ে সূর্য, হ্যাঁ, আমরা মাগরাবের সময় 3 রাকাত ফরজ করি সূর্যের পরে, এটা বলে। তাহলে সমস্যাটা কই? অথচ এইগুলো তো নাসারায়ন শুরু থেকে আসছে, এটা তো সত্য। বুঝলেন কথাটা? আইন কালিমাতে যে জুম্মা হয়েছে এটা তো সত্য, কিন্তু পেশটা কই লাগলো হুজুর? পেশ কোথাও লাগছে না, পেশ লাগছে ওই জায়গায় যে জায়গার মধ্যে পেশ লাগাইছে। সেটা কি? আসলে কোনো পেশই না। কেন? কারণ এটা এমন একটা কায়দা যার কোনো কায়দা নেই। বুঝলেন কথাটা? এটা এমন একটা নিয়ম এই দুইটার মধ্যে যার কোনো নিয়ম নাই, অনিয়মটাই তার নিয়ম। এর অর্থ হইল খেলাফে কিয়াস। এর অর্থ হইল কি? যুক্তি বহির্ভূত এই দুটাকে বানানো হয়েছে। নতুবা তোমরা যে এতক্ষণ কষ্ট কইরা মাগরাবুন আর মাসজাদুন বলছো, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু এরকম হয় না কেন? কারণ কোরআনে হাদিসে আরো বলারা যদিও গারাবা ইয়াগরুবু থেকে সাজাদা ইয়াসজুদু থেকে আসছে, কিন্তু তারা এই সেজদা দেওয়ার জায়গা এটাকে মাসজিদুন বলা হয়। আপনার দলিল, আপনার উসুল, আপনার কায়দা কি? কোনো কায়দা নাই, বিনা দলিলে মসজিদ। এটার বলে খেলাফে কিয়াস। যেটারে বিনা দলিলে বাস যা বলছে ওইটাই আরবদের কাছ থেকে শুনে শুনে, এটার নাম হলো কি? খেলাফে কিয়াস, যুক্তি বহির্ভূত। খেলাফে কিয়াস মানে যুক্তি বহির্ভূত দলিল। বুঝেন এই কথাটা? এই জন্য মাসজিদুনি হবে, আসলে তো সাজাদা ইয়াসজুদু। বুঝে না? ওয়ালিল্লাহি ইয়াসজুদু কোরআনে আছে। তুমি যদি এখানে বিশ্বাস না করে ইমান হয়ে যাবে, তখন কোরআনের বেঈমান হয়ে যাবে, তখন হাসা হাসায় কালিমা পড়তে হবে। বুঝেছে কথাটা? তাহলে এই দুইটা কি? খেলাফে কিয়াস। আইন কালিমায় কাসরা হয়েছে, মুজারের আইন কালিমা জুম্মা হওয়া সত্ত্বেও উচিত ছিল ফাতা হওয়া। ইসমে জরফের আইন কালিমায় ফাতা হওয়া। তাহলে মাগরিবুন মানে অস্ত যাওয়ার জায়গা, স্থান। তাহলে সূর্য অস্ত যাওয়ার স্থান যখন অস্ত যায় তখন এটা কয় মাগরিবের সময় হয়েছে, মানে সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। আর মসজিদুন মানে সেজদা দেওয়ার জায়গা, এই জন্য তাকে কি বলি? আমরা মসজিদ বলি, যে জায়গায় সেজদা দেওয়া হয়। আশা করি তোমরা আসমে মুস্তাকাতের
ইসমে ফাইলের বিস্তারিত আলোচনা এবং সিগা, ইসমে মাফুলের বিস্তারিত আলোচনা এবং সিগা, এবং ইসমে জরফেরও বিস্তারিত আলোচনা এবং সিগাগুলো আয়ত্ত করতে পারছো। এখন ওই এজরা করাইবে, যত বেশি এজরা করবা আর আয়ত্ত করবা আয়নার মতো পরিষ্কার হবে। এখন যদি আবার ইসমে আলা ইসমে তাফজিল দরি তোরে সেরা বেড়া হয়ে যাবো, এটা আগে ক্লিয়ার করো। কথা বুঝে যাচ্ছে? ঠিক আছে, এগুলো তোমরা আগে সুন্দর করে অ্যাড করো, পরবর্তী ইনশাল্লাহ বাকিটা আলোচনা করো।